এই মুভমেন্টকারীদেরকে জিহাদি বলা, শুক্রবারী বলা, দেশদ্রোহী যারা বলেছেন আসলে তারা নিজেরাই দেশদ্রোহী কিনা আমার সন্দেহ আছে। এই বিষয়ে আন্দোলন করছে তাদেরকে দেশদ্রোহী, জামাতি, সন্ত্রাসী বলে আখ্যা দেওয়া হচ্ছে, এই বিষয়ে কি বলবেন? অ্যাকচুয়াল এটা হলো তাদের একটা অস্ত্র, গুরু রচনা। তো ঘটনা যদি আমি গুরু রচনা মুখস্থ করে গেছি, বাইরে ভাই রচনা পড়েছে হতে পারে। তা ওটের কথা লিখতে 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 লিখতেই একটা টাইমে ওটেরও 4টে পা আছে, গরুরও 4টে পা আছে। ওটও বোঝা পায় গরু নাঙল বসে, বলে এবার বলে দিলাম গরুর 4টে ঠ্যাঙা, 4টা কান আছে, 2টো চোখ আছে। এটা এক ধরনের গরু রচনা। এরা যা কিছু ঘটুক না কেন সব ঘটনার পিছনে এইগুলো দেখে। কারা জিহাদি, কারা শুক্রবারী, কারা এখানে আছে দেশদ্রোহী। যদি এখানে দেশদ্রোহী থেকেই থাকে তাহলে আইবি ডিপার্টমেন্টের মানুষ এতদিনকে নাকে তেল দিয়ে ঘুমাচ্ছিল। এবং ককরোচ জনতা পার্টি হয়তো এর পথ দেখিয়েছে, কিন্তু দেশের সমস্ত রাজনৈতিক দলের, আমি গড়ে বলছি, সমস্ত রাজনৈতিক দলের সমর্থন রয়েছে। দেশের অনেক বড় বড় ফিল্ম স্টার, দেশের বিখ্যাত নেতা নেত্রীদের সমর্থন রয়েছে। খেলোয়াড় জগতে বলি বা সিনেমা জগতের বলি, হলিউড টলিউড জগতের বলি, অনেক বড় বড় ব্যক্তিত্ব তারাও কিন্তু এই আন্দোলনটাকে সমর্থন জানিয়েছে বাচ্চাদেরকে। আর এই আন্দোলনের ভিতরে যারা জেহাদি দেখছেন আসলে তাদের ভিতরে বিভাজনের যে রক্তের রেড কণিকা হোয়াইট কণিকার ভিতরে বিভাজনের ভাইরাস তাদের ভিতরে ঢুকে গেছে। এই ছাড়া তারা আর কিছু দেখতে পায় না। তো ককরোচের মতো যেখানে কোনো জাতি ভেদ ধর্ম বর্ণ কিছুই রাখা হয়নি, সবাই মুভমেন্ট করেছে। এদেরকে জেহাদি বা অন্যান্য কথা লাগিয়ে দিয়ে যারা বলছেন, আমার মনে হয় দেশের বৃহত্তর জনগোষ্ঠীর কাছে তারা নিজেরাই খারাপ হয়ে যাচ্ছেন। আমি তাদেরকে সতর্ক হতে বলছি। দেশের জনগণ সবাইকে বোকা ভাবলে ভুল হবে। মানুষ কিন্তু এটাকে ভালোভাবে নিচ্ছে না। অনেক অন্য সম্প্রদায়ের মানুষ তারাও কিন্তু এখন নিজেদেরকে জিহাদি বলে পোস্ট করছেন ফেসবুকে। তারা নিজেদেরকে ককরোচ বলছেন। তারা স্টুডেন্ট নয়, কিন্তু স্টুডেন্ট এই আন্দোলনে তারাও সহযোগী, তারাও সহপাঠী, তারাও সমর্থন করেছেন। এই প্রশ্ন ফাঁসের ব্যাপারে মুভমেন্ট করতে গেলে সবাইকে স্টুডেন্ট হতে হবে তার কি মানে? স্টুডেন্ট বাড়িতে পড়াশোনা করছে, তার হয়ে তার বাবা, তার ভাই, তারা মুভমেন্টে গেছেন। সুতরাং এই মুভমেন্টকারীদেরকে জিহাদি বলা, শুক্রবারী বলা, দেশদ্রোহী যারা বলেছেন আসলে তারা নিজেরাই দেশদ্রোহী কিনা আমার সন্দেহ আছে। কারণ একই দেশের সহনাগরিকদের মাঝখানে যারা দাঙ্গা হাঙ্গামা বাঁধাবার চেষ্টা করে তারা দেশের জন্য সবচেয়ে বড় বিপজ্জনক। দেশের আভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা নিয়ে যারা প্রশ্ন তুলছেন তারা দেশের জন্য সবচেয়ে বড় বিপজ্জনক। সেন্ট্রাল মিনিস্টার তিনি বলেছেন এই আন্দোলনে কোনো বহিঃশত্রু নেই, এই আন্দোলনে বাইরের কোনো টাকা নেই। অথচ একই দলের অন্যান্য চুনোপুটি তারা বলছেন এখানে অমুক দেশের লোক আছে, অমুক দেশের সন্ত্রাসীদের আক্রমণ আছে, অমুক দেশের সন্ত্রাসীদের ষড়যন্ত্র আছে। ভেরি গুড। যদি থেকে থাকে তাহলে আইটি ডিপার্টমেন্টের মানুষ তারা কি করছেন? কেন দেশের প্রতি তারা তাদের দায়বদ্ধতা পালন করছেন না? সুতরাং এই সমস্ত জালি কথাবার্তা বলে দেশের জনগণের আর মুখ রক্ষা করা যাবে না। জনগণ কিন্তু হিন্দু মুসলমান আর খাচ্ছে না। জনগণ এই বিপদের পাশে আর তারা কিন্তু মাথা গরম করছে না। তারা দেখছে দেশের নাগরিক কেনা, সে যে ধর্মেরই হোক না কেন, সাদা না কালো, বড় না ছোট, তো তারা দেখছে না। তারা যে দেশের নাগরিকদের মিলেমিশে সবাইকে থাকতে হবে, এই বার্তাই কিন্তু এখন সোশ্যাল মিডিয়া ভাইরাল হচ্ছে। সুতরাং আমাদের মনে রাখতে হবে, যত আমরা নিজেদের ভিতরে ভেদাভেদ করবো তত আমাদের দেশ পিছিয়ে যাবে, কোনো কমিউনিটি পিছিয়ে যাবে না। হয়তো কেউ ভাবছেন একটা কমিউনিটি জব্দ হচ্ছে, কমিউনিটি জব্দ হচ্ছে না, আসলে দেশটাই জব্দ হচ্ছে। শিক্ষা নিয়ে যে মুভমেন্টটা চলছে, দেশের সমস্ত শিক্ষিত মানুষ এই মুভমেন্টটিতে স্বাগত জানিয়েছেন। সুতরাং এখানে বিরোধিতা করা মানে শিক্ষার বিরোধিতা করা। সেই জন্য অত্যন্ত ঠান্ডা মাথায় অনেক মানুষ এই মুভমেন্টটা মন প্রাণে মেনে নিতে পারেনি, যাদের স্বার্থে আঘাত লাগবে, কিন্তু তারা প্রকাশ্যভাবেও একে সমর্থন জানিয়েছেন। আমিও সমর্থন জানাচ্ছি। আর দায়িত্বে যারা থাকেন দায়বদ্ধতা তার উপরেই বর্তায়। সুতরাং শিক্ষামন্ত্রীর ইস্তফা দেওয়াটা আমি তো মনে করি অনেকটা দেরি হয়ে গেছে। বহু বাচ্চার জীবনের আশঙ্কা, বহু বাচ্চাকে কেস খেতে হলো, বহু বাচ্চাকে বিভিন্ন রকমের বদনামের ভাগিদার হতে হলো, গোটা দেশ জুড়ে একটা অস্থির পরিস্থিতি তৈরি হলো। আমার মনে হয়েছে এটা যদি আরো আগে প্রাথমিকভাবেই যদি তারা বাচ্চাদের সঙ্গে বসতেন, আলাপ আলোচনা আসতেন, তো ইস্তফা ছাড়াও মনে হয় সমস্যার রাস্তা খোলা ছিল যদি মীমাংসায় আসা যেত। তো এক জায়গায় বসে আলোচনার টেবিল যদি তৈরি করা যেত, আলোচনার টেবিলে না আসাটাই আমার মনে হয়েছে যেন এটা ভুল। তো যারা এটা দায়িত্ব নিয়ে অনেক দেরিতে হলে ইস্তফা দিয়েছেন তাদেরকে ধন্যবাদ, যে দায়বদ্ধতা তারা স্বীকার করে নিয়েছেন। সঙ্গে এটাও মনে রাখতে হবে, একটা মন্ত্রীর ইস্তফাটাই সমস্যার সমাধান নয়, বরং এই সমস্ত দায়িত্বে যারা আছেন তাদেরকে অনেক সাবধানতা অবলম্বন করতে হবে। এবং গত এ পর্যন্ত শুনছিলাম প্রায় 50টা নাকি পরীক্ষার প্রশ্নে ফাঁস হয়েছে। জানি না তার কোনো তদন্ত হয়েছে কিনা, এবং ওই তদন্ত করলেই যে সত্য বেরিয়ে আসবে তা না। যারা তদন্ত করবেন তাদের সত্য উদ্ঘাটনের সদিচ্ছা থাকা চাই।
সরকারি বা বেসরকারি যেই হোক না কেন, আমার মনে হয়েছে দেশকে সুন্দরভাবে পরিচালনা করবার সকল ক্ষেত্রে একটা সদিচ্ছার অভাব হয়ে গেছে এবং প্রতিপক্ষের মুখে নিজেকে স্বচ্ছতা প্রমাণ করাবার জন্য যতটুকু পারা সেটাই করা হচ্ছে, আন্তরিকতার অভাব আমার মনে হয়েছে। সেই জন্য প্রশ্ন ফাঁসের ব্যাপারটাও যদি আসল সত্য উদ্ঘাটন হোক, সে যদি আমার ছেলেও হয়, সে যদি আমার পরিবারের কেউ হয়, সেও সামনে আসুক দেশের স্বার্থে, দেশের কল্যাণের স্বার্থে, বাচ্চাদের ভবিষ্যতের স্বার্থে। এরকম সদিচ্ছা নিয়ে তদন্ত করা হোক এবং যারা যারা অপরাধী ধরা পড়বেন তাদের উপযুক্ত শাস্তি বলবো না, এই কাজটা যাতে বন্ধ হয় তার জন্য উপযুক্ত পদক্ষেপ নিলে আমার মনে হয় শিক্ষা ব্যবস্থা আরো উন্নত হবে। এবং প্রায় একটা জিনিস আমরা শুনছি বিভিন্ন অ্যাঙ্গেল দিয়ে, যে সরকারিভাবে আর শিক্ষা ব্যবস্থা থাকবে না, সব বেসরকারি হাতে চলে যাবে। এটা গেলে মনে হয় দেশের শিক্ষা ব্যবস্থার জন্য আরো ভয়ঙ্কর বিড়ম্বনা এবং মধ্যবিত্ত আর গরিব মানুষের জন্য আরো বেশি বিপদ হবে। শিক্ষা ব্যবস্থা গভর্নমেন্টের হাতে রাখতে হবে। স্বচ্ছ এবং পরিচ্ছন্ন চরিত্রের মানুষ যারা দেশের প্রতি দায়বদ্ধতা রাখেন তাদেরকে দায়িত্ব দিতে হবে এবং সরকারিভাবেই এই স্কুলগুলো যাতে এই শিক্ষা ব্যবস্থা যাতে আরো উন্নততর হয় সেদিকে লক্ষ্য রাখা যেমন। আর বারবার যে কথাটা আমি বলছি, আমাদের যত্নবান হতে হবে শিক্ষা ব্যবস্থা।